প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স প্ল্যাটফর্মে স্বাগতম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ, বগুড়া। আজ আমি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিষয়ের মৌলিক গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সূচক নিয়ে মূলত আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিষয়ের মৌলিক গণিতের প্রথম অধ্যায় সূচক। সূচক মূলত কি? সূচক জানতে হলে এখানে একটা জিনিস আমাদের জানতে হবে। সূচকে মূলত শক্তি আর ভিত্তি থাকে। শক্তি আর ভিত্তি থাকে। একটা সংখ্যার কি থাকে? বেস থাকে আর হচ্ছে পাওয়ার থাকে। সাপোজ এক্স টু দ্য পাওয়ার x to the power 5, s to the power 5। তাহলে এই 5টা হচ্ছে মূলত কি? পাওয়ার। আর এসটা হচ্ছে কি? বেস। এসটা হচ্ছে বেস। পাওয়ার মানে কি? শক্তি। আর বেস মানে কি? ভিত্তি। তাহলে একটা সংখ্যায় যখন শক্তি এবং ভিত্তি আকারে থাকে, একটা সংখ্যা যখন শক্তি এবং ভিত্তি আকারে থাকে, মূলত এইরূপ সংখ্যাকে আমরা সূচক বলি। তাহলে সূচক কাকে বলে? মূলত সূচকের সংখ্যাটা যদি আমরা দেখি, তাহলে কোনো সংখ্যাকে শক্তি আকারে প্রকাশ করা হলে এই শক্তির যে বেস থাকে বা যে সংখ্যার শক্তি থাকে, এই সংখ্যাটিকে বলা হচ্ছে মূলত সূচক। তা সূচক কাকে বলা হচ্ছে? কোনো সংখ্যাকে যদি আমি পাওয়ার আকারে বা বেস আকারে শক্তি আকারে প্রকাশ করি, তাহলে এই যে শক্তির যে সংখ্যাটি ছিল, মানে যে সংখ্যাটি বেস ছিল, এই বেসটাকে বলা হচ্ছে ওই শক্তির সূচক। তাহলে এখানে 5 হচ্ছে কি? পাওয়ার, শক্তি। x হচ্ছে কি? বেস বা ভিত্তি। তাহলে এই 5 এর সূচকই হচ্ছে s। বুঝতে পেরেছি? তাহলে সূচকের সংখ্যাটা যদি আমরা দিই, তাহলে আমরা কি বলতে পারবো? সূচকের সংখ্যাটা দিতে কোনো সংখ্যাকে শক্তি আকারে আমরা কি লিখবো? কোনো সংখ্যাকে শক্তি আকারে, শক্তি বা পাওয়ার আকারে, কোন সংখ্যাকে শক্তি বা পাওয়ার আকারে প্রকাশ করা হলে কি হয়? ওই শক্তির বেসকে সূচক বলে। ওই শক্তির বেস বা ভিত্তিকে সূচক বলা হয়। তবে সংখ্যাটা আমি কি বলছি? কোন সংখ্যাকে শক্তি বা পাওয়ার আকারে প্রকাশ করা হলে ওই শক্তির বেস বা ভিত্তিকে সূচক বলা হয়। তাহলে মূলত আমরা এখানে কি বলছিলাম? এই যে s to the power 5 বা a to the power m বা a to the power n। এই যে এখানে আমি যে সংখ্যাগুলো নিলাম, এই একটা সংখ্যা নিচ্ছে, এই একটা সংখ্যা নিচ্ছে, এই তিনটা সংখ্যা আমি দেখতেছি যে ভিত্তি আছে এবং শক্তি আছে, এই আকারে যদি থাকে, তাহলে মূলত আমরা সেটিকে বলবো সূচক। এখন আসি, সূচকের থেকে আমরা কতগুলো অঙ্ক করতে পারবো। মৌলিক গণিতে আমরা সূচকের কিছু অঙ্ক আছে, এখান থেকে পরীক্ষায় মূলত একটা অঙ্ক থাকে আমাদের নর্মালি। সূচকের অঙ্ক করতে হলে আমাদের সূচকের কতগুলো সূত্র জানতে হবে। আমি আবার সূচকের সূত্রাবলী কয়েকটা দিই।
সূত্রাবলী। সূচকের সূত্রাবলী এখন বলা হচ্ছে 1 নম্বর সূচক যদি বলি a to the power m into a to the power n। 1 নম্বর সূত্রে আমি দেখতেছি এখানে ভিত্তি দুইটারই ভিত্তি a আর শক্তি হচ্ছে m আর n। এর শক্তি এর ভিত্তি হচ্ছে m, এর শক্তি হচ্ছে m, এই a ভিত্তির শক্তি হচ্ছে n। কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। এইরকম ভিত্তি যদি একই হয় আর শক্তি যদি গুণ আকারে থাকে তাহলে এইটার মান হবে কি, এই দুই ভিত্তির মধ্যে একটা ভিত্তি নেব আর এই শক্তিগুলো কি হবে? যোগ হয়ে যাবে। শক্তিগুলো কি হবে? যোগ হবে। মানে সংখ্যাটা আমরা কি বলতে পারি যে ভিত্তি যদি একই হয় আর যদি গুণ আকারে থাকে তাহলে শক্তিগুলো কি হবে? যোগ হবে। শক্তিগুলো যোগ হবে। এইটার আমি উদাহরণ টানতে পারি। কিরকম দেখি? উদাহরণ আমি টানতে পারি এরকম s to the power 5 into s to the power 2। তাহলে দুইটা ভিত্তি এক, তাহলে একটা ভিত্তি নেব, দুইটা ভিত্তির কয়টা নেব? একটা নেব। আর কি হবে? যেহেতু এই যে গুণ আকারে আছে সেহেতু শক্তিগুলো কি হবে? যোগ হয়ে যাবে। 5 plus 2 equal to কত পাবো? s to the power 7। এইটা হলো 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে কি, যে ভিত্তি যদি একই হয় এবং সেই ভিত্তি যদি গুণ আকারে থাকে তাহলে শক্তিগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 2 নম্বর সূত্র হচ্ছে এই ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি একই হয় এবং শক্তি যদি আলাদা হয় আর যেটা হয় যদি ভাগ আকারে থাকে, ভিত্তি একই হয় এবং যদি ভাগ আকারে থাকে তাহলে এই শক্তিগুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? m minus n। অর্থাৎ এইরকম আমরা পাচ্ছি, কি পাচ্ছি? s to the power 5 ভাগ s to the power 2। সেক্ষেত্রে একটা x নিলে কি হবে? 5 minus 2 equal to হচ্ছে x to the power 3। বুঝতে পেরেছি? তাহলে এই 2 নম্বর সূত্রতেই বলা হচ্ছে যে ভিত্তি যদি একই হয় এবং ভাগ আকারে যদি থাকে তাহলে শক্তি কি হবে? বিয়োগ হবে। শক্তি বিয়োগ হবে। এটা আবার এইভাবে থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে, অথবা a to the power m divided by a to the power n। এটাও ভাগ, এটাও ভাগ। এক্ষেত্রে কি হবে? এই যে একটা যদি নেই a নেই তাহলে m minus n সমান ওই একই জিনিস পাই। এখানে s to the power 5 divided by s to the power 2 equal to s to the power 5 minus 2 equal to s to the power 3। বুঝতে পারছি? তাহলে 2 নম্বর সূত্র আমরা জেনে গেলাম। 3 নম্বর সূত্র হচ্ছে a to the power m into n। কি আছে? একটাই ভিত্তি কিন্তু এই শক্তিগুলো গুণ আকারে আছে। শক্তিগুলো কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? শক্তিগুলো গুণ আকারে হবে। একটা ভিত্তি থাকবে এবং mn হবে। mn কি হবে? mn হবে। mn হবে। ঠিক আছে? তাহলে এইটা যদি আমি উদাহরণ টানতে পারি তাহলে s to the power 5 into 2। তাহলে কি হবে? এখানে s to the power 5 গুণিত 2 equal to s to the power 10। মানে পাওয়ার যদি এই অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 3 নম্বর সূত্র আমি জানলাম। এখন আমি 4 নম্বর সূত্রটা দেখি। 4 নম্বর সূত্রতে কি বলা হচ্ছে? 4 নম্বর সূত্রে বলা হচ্ছে যে উড মানে হচ্ছে হাফ। উড মানে হচ্ছে হাফ। নরমালি যদি উড থাকে তার মান হচ্ছে হাফ। এখন সাপোজ যদি এখানে উড না থাকে, এখানে n থাকে, তাহলে কি হবে? 1/n। মানে এই ঠোঁটের মধ্যে যেটা থাকে সেটা নিচে আসবে, ঠোঁটের মধ্যে যেটা থাকে সেটা নিচে আসবে। অথবা যদি এরকম থাকে 3 থাকে তাহলে কি লিখবো? 1/3। এখন ঘটনা হলো যে আমার যদি এইরকম থাকে s to the power 3, x এর উপর উড আছে, তার উপর কি আছে? ঠোঁটে আছে 3, তাহলে আমরা কি লিখবো? s to the power 1/3। s to the power 1/3। অথবা যদি এরকম থাকে এখানে সাপোজ 3 আছে, এখানে আছে s², তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো উডের জন্য এই যে x থাকলো, এই যে ঠোঁটের যেটা এটা নিচে আসবে, ঠোঁটেরটা কোথায় আসবে? নিচে আসবে। আর এই x এর সাথে যেটা আছে ওটা উপরে যাবে। অর্থাৎ মূলত এই উডের ঠোঁটের মধ্যে যেটা থাকবে সেটা নিচে আসবে আর x এর সাথে যে পাওয়ারটা থাকবে সেটা উপরে যাবে। এইটা আমাদের জানতে হবে। এটা আমাদের জানতে হবে 4 নম্বর।
আর 5 নম্বর আর একটা জিনিস আছে, সেটি হলো x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, x এর পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে ভিত্তি যদি শক্তি যদি শূন্য হয়, শক্তি যদি শূন্য হয়, পাওয়ার যদি শূন্য হয়, তাহলে তার মান হবে 1। অর্থাৎ ভিত্তি যদি গোটা পৃথিবী হয় আর তার পাওয়ার যদি শূন্য হয়, তাহলে তার মান কত হবে? 1 হবে। অথবা এরকম বলতে পারি, এরকম s5x তার উপর 0 ইকুয়াল টু কত? 1। আবার 5 এখানে s টু দ্য পাওয়ার 0, এটা কি হবে? এই 5 এই 0 পাওয়ার মানে x এর পাওয়ার 0 মানে 1 সমান হচ্ছে 5। বুঝতে পারছি? এই হলো মোটামুটি সূচকের সূত্র। সূচকের এই 4, 5, 6টা সূত্র যদি আমরা জানি, তাহলে মোটামুটি আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এখন আমি কিছু অঙ্ক করাবো। এখন আমি কিছু অঙ্ক করে দেখেন যে সেই অঙ্কগুলো ঠিক আছে কিনা, সেই অঙ্কগুলো ঠিক হচ্ছে কি না। 1 নম্বর অঙ্ক আমি একটু করাই। এখানে 1 নম্বর একটা অঙ্ক আমি করাই। এখানে সাপোজ 5x পাওয়ার আছে প্লাস 5s টু দ্য পাওয়ার 0। এখানে দেখি কি করছি, এই একটা অঙ্ক আমি দেখাচ্ছি। এখানে 5 প্লাস x, 5 ইন্টু এক্স, 5x তার পাওয়ার হচ্ছে 0, আর এখানে 5x x এর পাওয়ার 0। তাহলে এই যে এটা যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, মানে গোটাটাই সাপোজ ভিত্তি, এই 5x টোটালি ভিত্তি, এই 5xটা টোটালি ভিত্তি। এই 5xটা যখন টোটালি ভিত্তি হবে, তাহলে তার পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এই কোটাটার পাওয়ার হচ্ছে কত? 1 প্লাস এখানে 5, এখানে শুধু x এর পাওয়ার ভিত্তি, শুধু x এর পাওয়ার 0, শুধু x এর পাওয়ার 0 হওয়ার কারণে এইটার মান কত হচ্ছে? গুণিত 1 সমান কত হচ্ছে? 1 প্লাস এটা গুণ করলে কত হয়? 5 ইকুয়াল টু হচ্ছে 6। এটা অ্যান্সার। নর্মালি একটা ছোট্ট একটা অঙ্ক দিলাম, ছোট্ট একটা অঙ্ক দিলাম, এটার পাওয়ার মান হচ্ছে 6। এখন আমি আর একটা অঙ্ক করি। উদাহরণ হিসাবে 2 নম্বর অঙ্ক আমি করতে পারি। 2 নম্বর অঙ্ক আমি একটি দিচ্ছি কি, s টু দ্য পাওয়ার a নিচে হচ্ছে s টু দ্য পাওয়ার b, এই একটা অঙ্ক। তারপর গুণ দিছি s টু দ্য পাওয়ার b ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার c, গুণ দিছি s টু দ্য পাওয়ার c ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার a ইকুয়াল টু 1। এটা আমার প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে কত? 1। এর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, রাইট হ্যান্ড সাইড এইটা। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এইটা ইকুয়াল টু 1, মানে এইটা ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে? s টু দ্য পাওয়ার a ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার b ইন্টু s টু দ্য পাওয়ার b ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার c ইন্টু s টু দ্য পাওয়ার c ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার a। এইটা কি আকারে আছে? সবগুলো দেখা যায় ভিত্তি একই। এটা ভাগ আকারে আছে, এটা ভাগ আকারে আছে, এটা ভাগ আকারে আছে। তাহলে প্রথমে আমার কাজ কি করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ দেখা যাচ্ছে x এবং x, আমরা যদি সূত্রের দিকে তাকাই, কি হয়ে আছে? ভাগ হয়ে আছে। যেহেতু ভাগ হয়ে আছে, তাহলে ভিত্তিটা কি হবে? বিয়োগ হয়ে যাবে, আর শক্তিটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো দুইটা x এর মধ্যে যখন আমি একটা x নেব, তাহলে এই a মাইনাস b হবে, a মাইনাস b হবে। তাহলে এটা গুণ আকারে আছে। অনুরূপভাবে এখানে x দুইটার মধ্যে একটা নিলে এখানে কি হবে? b মাইনাস c হবে। আবার এখানে x নিলে হবে c মাইনাস a। বুঝতে পারছি যে এখানে যে দুইটা x এর মধ্যে যখন আমি একটা x নিয়েছি, তাহলে যে এই মানে ভাগ আকারে থাকার কারণে পরের সংখ্যাটা কি হয়েছে? শক্তিটাকে বিয়োগ হয়ে গেছে। এখানে ভাগ আকারে থাকার কারণে পরের সিটা বিয়োগ হয়ে গেছে, এখানে ভাগ আকারে থাকার কারণে যে এটা বিয়োগ হয়ে গেছে। এখন কি হয়ে আছে? গুণ হয়ে আছে। এটা একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা, তিনটা সংখ্যা কি হয়ে আছে? গুণ হয়ে আছে। তো গুণ হয়, তবে আমি যখন তুলে দেবো, গুণের ক্ষেত্রে কি হয়? ভিত্তি একই। দেখেন এখানে সবগুলো ভিত্তি এক, এটাও x, এটাও x, এটা x, তার সবগুলো ভিত্তি যদি এক হয়, আর গুণের ক্ষেত্রে শক্তি কি হয়? যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে শক্তি কি হয়? যোগ হয়ে যায়, আমরা জানি। তাহলে যখন আমি একটা x নিলাম, তাহলে এই যে এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আমি একটু দেখাই। এখানে কি হবে? এই যে এইটা যোগ হবে, এইটা যোগ হবে, এটাই সবগুলো শক্তিগুলো যোগ হয়ে যাবে। তাহলে a মাইনাস b, এই যে প্লাস, এখানে আসছে b মাইনাস c প্লাস, এখানে আছে c মাইনাস a। কি হয়ে গেছে? আমি এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের কারণে দিলাম, বোঝানোর সুবিধার্থে ব্র্যাকেটটা দিলাম, যে আমরা সহজে যেন বুঝতে পারি যে এই শক্তি যোগ এই শক্তি যোগ এই শক্তি। এখন ব্র্যাকেট তুলে দিলে, যেহেতু এখানে প্লাস আছে, সবগুলো মান একই থাকবে, a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a। এখন দেখি
এই যে এইটা প্লাসে এটা মাইনাসে, তাহলে এই প্লাসে মাইনাসে কেটে যায়, আবার এই যে মাইনাস বি আর প্লাস বি কেটে যায়, আবার মাইনাস সি প্লাস সি কেটে যায়, তাহলে থাকে কি সবগুলো কেটে যায়। তার মানে কি এক্স এর পাওয়ার হলো 0, এক্স এর পাওয়ার 0। তাহলে এই যে এক্স এর পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, এক্স এর পাওয়ার 0 ইকুয়াল টু আমরা জানি 1, কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। এই যে রাইট হ্যান্ড সাইড কি আছে 1 আছে, এই যে লেফট হ্যান্ড সাইড আমরা 1 পেয়েছি, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। বুঝতে পারছি? এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারলাম। তো এই সূচকের অঙ্ক এরকম আমরা থাকে এরকম করতে পারি। এখন 3 নম্বর আরেকটা অঙ্ক আমি করে দেখাই তোমাদের সুবিধার্থে, অত্যন্ত সহজ অঙ্ক। 3 নম্বর একটা অঙ্ক আমি দেই, এখানে বলা হচ্ছে কলমটা ভালো লিখতেছে না, আমি লাল কালি দিয়ে পড়ি। 3 নম্বর অঙ্ক বলা হচ্ছে কি a to the power -1, a to the power -1 plus b to the power -1 divided by -1, এই যে -1। হ্যাঁ, ওখানে আমি আর একটা সূত্র বলি নাই, সেটা হচ্ছে মাইনাস a to the power -1 সমান হচ্ছে 1/a, আবার b to the power -1 equal to 1/b, এগুলো একটা সূত্র, সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি কি পারি, এই যে মাইনাস থাকার কারণে কি হবে, মাইনাস থাকার কারণে 1/a হবে, মাইনাস থাকার কারণে কি হবে 1/a হবে, প্লাস আবার এই মাইনাস থাকার কারণে 1/b হবে, তার উপর কি আছে -1 আছে। এই -1 মানে কি আবার এই কোটাটার উপর ইয়ে হবে, এই 1/, এটা টোটালটা কি ভিত্তি, টোটালটা ভিত্তি হলে এই মাইনাস থাকার কারণে 1/1 থাকলে এটা নিচে আসছে যে 1/a প্লাস 1/b। বুঝতে পারছি? এইটা এখন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এই দুটা লসাগু কত, এ বি, উপরে 1 তো আছেই, এই দুটা লসাগু হচ্ছে কি এ আর বি। তাহলে এ আর এ কেটে গেল, থাকলো কি বি, প্লাস আবার বি বি কেটে গেল, থাকলো কি এ, নিচে থাকলো 1। তাহলে এখন কি হলো, এখন এই যে 1 ডিভাইডেড বাই এটা, তাহলে 1 যদি উল্টে দিই তাহলে 1 গুণিত এই নিচেরটা উল্টে গেলে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা করা যায়, সমান কত আসছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটাই মূলত অ্যান্সার, এটাই মূলত অ্যান্সার। এটা হলো 3 নম্বর। আমি আর একটা অঙ্ক করাই, 4 নম্বর একটা অঙ্ক করাই, করানোর পরে আমি আজকের মতো ক্লাস স্টপেজ করবো। 4 নম্বর একটা অঙ্ক আমি করাচ্ছি। 4 নম্বর অঙ্কটা হচ্ছে s to the power a minus b, s to the power a minus b, এই b এর সাথে আছে a plus b, আবার s to the power b minus c, b minus c, এটার সাথে আছে b plus c, আবার s to the power c minus a, এইটার সাথে আছে c plus a। তার এখানে দেখা যাচ্ছে ওই যে পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারের সাথে পাওয়ার যখন থাকে, আমরা সেই সূত্র ভুলে গেছি কিনা, মনে আছে কিনা, যে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার গুলো কি হয় গুণ হয়ে যায়, এই পাওয়ার গুলো কি হয় গুণ হয়ে যায়, এই পাওয়ার গুলো কি হয় গুণ হয়ে যায়। তাহলে আমরা যখন এই দুই এক্স একটা নিলাম, তাহলে এখানে কি পাচ্ছি a মাইনাস বি এ প্লাস বি, আবার এখানে যখন এক্স নিলাম বি মাইনাস সি বি প্লাস সি, আবার এখানে যখন এক্স নিলাম সি মাইনাস এ সি প্লাস এ। এই যে এটা কি আছে, এই শুধুমাত্র এই যে পাওয়ারগুলো গুণ আকারে, যে পাওয়ারগুলো কি আছে গুণ আকারে আছে। তাহলে এখানে দেখি আমরা যে সূত্র জানি এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি আমরা জানি, আপনার সূত্র ছিল এক্স প্লাস এক্স না দিয়ে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। আমি এই সূত্রটা দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র এখানে পড়ে গেছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এফ ইন্টু সি মাইনাস এ। তাহলে সূত্র পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে এস টু দ্য পাওয়ার কত পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এস টু দ্য পাওয়ার কত পাচ্ছি সি স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার। এখন দেখি এগুলো কি আছে, গুণে আছে, ভিত্তি এক, ভিত্তি এক, যেহেতু ভিত্তি এক তাহলে শক্তিগুলো কি হবে, যোগ হয়ে যাবে, শক্তিগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এস টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখি এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তার মানে কি আসলে এস টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1, ইকুয়াল টু 1। এই হলো মূলত সূচক। সূচকের অঙ্কগুলো আমরা করতে পারতেছি মাত্র এই 5-6টা সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা করতে পারতেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে সূচকের আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, এই ক্লাসগুলো নিয়মিত দেখো, ভালো থাকো।